বাহিরে প্রচণ্ড বৃষ্টি এবং সেই বৃষ্টির সাথে পাল্লা দিয়ে নিউ মার্কেটের এই গাউসিয়াতে উপচে পড়া ভিড়। সেই উপচে পড়া ভিড় হচ্ছে মূলত কাশ্মীরি চুড়ির জন্য। এবং দর্শক, আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে হাঁটাচলা করতে বেশ বেগ পেতে হচ্ছে, অর্থাৎ গলি দিয়ে ভিতরে ঢুকতেই মোটামুটি বেশ কিছুটা সময় চলে যাচ্ছে, কারণ এতটাই ভিড়। যেহেতু আগামীকাল ঈদ এবং আজকে শেষ রোজা, কাজে হাতে সময় খুবই অল্প, যে যার যার মতো করে ঈদের শেষ সময়টার কেনাকাটাটুকু সারছেন। এবং এই জায়গাটা মূলত নারীদের আধিপত্যই বেশি বলা যায়, যেহেতু গহনার অংশটুকু অনেক বড় জায়গা জুড়ে। এবং আমরা বেশ অনেকটা সময় ধরে এখানে আছি এবং দেখার চেষ্টা করছি যে কি কি ধরনের জুয়েলারির প্রতি আসলে এবারে আমাদের যে ক্রেতা তাদের আকর্ষণ আছে। এবং আমরা বিশেষ করে দেখলাম যে রং বেরঙের যে কাশ্মীরি চুড়িগুলো আছে সেগুলোর প্রতি তাদের বেশ আগ্রহ, এবং তারা একে অপরকে বাছাই করে করে নিচ্ছেন, বাছাই করে করে দেখছেন। এবং আমরা এখানে আমাদের একজন ছোট্ট বন্ধু আছে, একটু কথা বলতে চাইবো। আমরা এই ছোট বাবুর সাথে একটু কথা বলতে চাইবো যে তোমার কি ঈদের শপিং হয়েছে? হ্যাঁ, কি কি কিনেছো? জামা, ব্যাগ, প্যান্ট, পরে তুমি কি চুড়ি কিনেছো এবার? না। চুড়ি কেনা হয়নি। আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। দর্শক, আমরা একজন ক্ষুদে সদস্যদের সাথে কথা বলছিলাম, জানবার চেষ্টা করছিলাম সে আসলে ঈদে কি কি কিনেছে এবং তার ঈদটা আসলে এবার কেমন যাবে। এবং আমরা এখানে একজন বিক্রেতা আছেন যিনি কাশ্মীরি চুড়ি বিক্রি করছেন বিশেষ করে, তার কাছে একটু জানতে চাইবো। ভাই, আমাদের একটু বলবেন যে এবারের এই ট্রেন্ডি চুড়ির আসলে হাইপ কেমন ছিল, কেমন বিক্রি হয়েছে? আলহামদুলিল্লাহ, এখন প্রত্যেকটা বছরের কোনো না কোনো জিনিস নিয়ে সবকিছু মানে একটু বেশি চলে। তো এই বছর আমরা দেখতে পেরেছি আমাদের এই কাঁচের চুরির ডিমান্ডটা খুবই বেশি ছিল। ইভেন এখনো পর্যন্ত আমরা যে পরিমাণ সেল করেছি তার মধ্যে থেকে সব থেকে বেশি সেল হয়েছে কাঁচের চুরির উপরে। সাথে ছিল একটি ঝুমকা, 4 পিসের একটি ঝুমকা সেট থাকে, যেগুলো এটার সাথে কাস্টমাইজ করে সেল করছি। মানে খুব যথেষ্ট পরিমাণ আমরা মানে এটা থেকে একটা ভালো একটা ডিমান্ড আমরা দেখেছি এবছর, এটার উপর দিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আমরা যেটা শুনলাম যে কাশ্মীরি চুড়ির খুব চমৎকার কিছু নাম আছে, তাদের যে ডিজাইনগুলো আছে সেটার, আপনি কি আমাদের একটু ডিজাইনের নামগুলো বলবেন? প্রায় এর মধ্যে 4-5টা ডিজাইন আছে, তার মধ্যে দুইটা চুড়ি খুব বেশি চলতেছে। এর মধ্যে একটা হলো রেইনড্রপ আছে, এই চুড়িটার নাম হলো রেইনড্রপ চুড়ি। তো এটার মধ্যে 3-4টা ডিজাইন হয়, 3-4টার মতো কালার হয়। তো আমার কাছে অনেকগুলো মানে ডিজাইনই আছে। এর মধ্যে থেকে অন্যতম ডিজাইন হলো রেইনড্রপের মধ্যে এই কালারটা খুবই বেশি চলে, বা এই ডিজাইনটাই খুবই বেশি চলে। এর মধ্যে কালার হয় দুইটা, একটা একটু ডিপ কালারের মধ্যে মাল্টি কালার হয়, একটা একটু লাইট কালারের মধ্যে মাল্টি কালার হয়। তো এই কালারগুলো খুবই বেশি পরিমাণ চলে। মাল্টি কালার যেহেতু সব কালারের সাথে ইউজ করা যায়, ওই হিসেবে এই কালারগুলো খুব বেশি চলতেছে। আর চাঁদ তারা বা এই ধরনের বেশ কিছু ডিজাইনের আমরা নাম শুনেছি। এটা খুবই রেয়ার ছিল, ওইগুলো এখন শেষ হয়ে গেছে, টোটালি বিলুপ্তর পথে আর কি। খুব বেশি পরিমাণ সেল হয়েছে এই 4টা রাতে এখন মাত্র, মানে এটাকে দাদিমা বলি আমরা আর কি। এই চুড়িটার মূল নাম হলো দাদিমা, যাই ডিজাইনটা 4 তারা বিদে এটা সবাই 4 তারা হিসেবে চিনে। তো এটা শেষ হয়ে গেছে আপাতত, মার্কেট আউট, কারো কাছেই নাই, স্টক আউট হয়ে গেছে। মানে বেশ ভালো ব্যাচে বিক্রি হয়েছে। আচ্ছা, আমাদেরকে একটু যে ঝুমকা দেওয়া যে চুড়িগুলো সেটাকে একটু দেখানো যাবে? ঝুমকা দেওয়া চুড়িটা আপাতত একদমই নাই আমাদের কাছে, যে স্টক ছিল টোটালি শেষ হয়ে গেছে, যে কারণে আমরা দেখাতে পারতেছি না। এটা একদমই শেষ, কাস্টমারের চাহিদা খুব বেশি এই কাঁচের চুড়িটার উপরে। এবার সবকিছু একটু জানতে চাইবো যে এই চুড়িগুলোর আসলে দামটা কেমন থাকে? এই চুড়িগুলো অত আহামরি বেশি, রিজনেবল একটা প্রাইসের মধ্যে আছে, যেমন 200 থেকে 250 এর মধ্যে আমরা সেল করতেছি, মানে সীমিত একটা প্রফিটের মধ্যে, আহামরি বেশি না। হ্যাঁ, ডজন, 1 ডজন 250 এরকম সেল করতেছে আর কি। আপনাকে ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে এই কাশ্মীরি চুড়ির এতটাই বেচা বিক্রি হয়েছে যে বিভিন্ন দোকানে যে ঝুমকা দেয়া এর সাথে যে সেটগুলো আছে, এবং আমরা অনেকগুলো দোকানে ঘুরে ঘুরে দেখেছি যে সেই চুড়ির খোঁজ পাই কিনা, কিন্তু এ পর্যন্ত আমরা সেই ঝুমকা দেয়া চুড়িগুলোর কোনো সেটই দেখতে পাইনি, কারণ প্রায় প্রত্যেকটা দোকানে সেই চুড়িগুলো স্টক আউট ছিল। এবং আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে দেখতে পাবো যে কাশ্মীরি চুড়ির পাশাপাশি আসলে অন্যান্য চুড়িরও বেশ চাহিদা আছে, তবে যেহেতু এই চুড়িটা এবার একটু ট্রেন্ডি সেহেতু নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কাশ্মীরি চুড়ির বেচা বিক্রি হয়েছে সব থেকে বেশি। এবং আমরা দেখেছি যে শাড়ির সাথে কিছু অক্সিডাইজের যে গয়নাগুলো আছে, বিশেষ করে জার্মান সিলভারের যে গহনাগুলো আছে সেই গহনাগুলোর বেশ বেচা বিক্রি ছিল। এবং পাশাপাশি পুঁতি দেয়া বা কড়ি দেয়া এই গহনাগুলো বেশ বিক্রি হয়েছে। তবে এর সাথে যে চিরাচরিত বিভিন্ন ধরনের
গোল্ডেন কালারের মধ্যে যে গহনাগুলো আছে সেসব গহনার প্রতিও আমরা ক্রেতাদের আগ্রহ দেখেছি। মূলত শাড়ির সাথে পরার জন্য, অর্থাৎ কোনো ট্রেডিশনাল লুকের জন্য যখন কেউ গহনা কিনছেন সেক্ষেত্রে ডায়মন্ড কাটের বা গোল্ড প্লেটের সেই গহনাগুলোরও বেশ চাহিদা রয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্রেতারা তারা ঝুমকা বা বিভিন্ন ধরনের আংটি এইগুলোর বেশ খোঁজ করছেন এবং শেষ মুহূর্তে তারা কেনাকাটা সারছেন এবং তাদের যে পছন্দের পোশাকটি আছে সেই পোশাককে যেন কমপ্লিমেন্ট করে এরকম কোনো একটা গহনারই তারা খোঁজ করছেন। এবং আমরা অনেকের সাথে কথাও বলেছি, তারাও বলছিলেন যে আসলে একটা সাদাসিধে পোশাকও যদি ঠিকঠাক মতো জুয়েলারি পরে সেটাকে ক্যারি করা যায় তাহলে দেখতে আরও অনেকটা বেশি ভালো লাগে। এবং অনেকেই আছেন যে যারা খুব বেশি ভারী জমকালো পোশাক পরতে চান না, তারা চেষ্টা করছেন গহনা দিয়ে ঈদের যে জমকালো ভাব সেটা আনতে এবং তারা সেই খোঁজে রয়েছেন। তাদের একেবারে শেষ মুহূর্তে বিভিন্ন ধরনের গহনার কেনাকাটাই করছেন। এবং আমরা এই মুহূর্তে একটা দোকানে ঢুকবো এবং দেখবো যে কি কি ধরনের আসলে গহনা তাদের এখানে কেনাকাটা চলছে এবং একটু জানতে চেষ্টা করব তাদের কাছে যে ঈদ ঘিরে তাদের আসলে যে ডায়মন্ড কাটের গহনাগুলো আছে সেই গহনার কেনাকাটা বা কেমন চলছে। একজন ক্রেতা রয়েছেন আমাদের সাথে, একটু জানতে চাইবো আপু ঈদের জন্য কি কি ধরনের জুয়েলারি কিনেছেন এবার? অ্যাকচুয়ালি আমার তেমন জুয়েলারি পরা হয় না, বাট এই ঝুনঝুনি চুড়িটা দেখলাম সবাই খুব কিনছে। কাশ্মীরি চুড়ি ছিলাম আগে, সো আমি এখন নিজে মিলে আরো 4টা নিলাম, সো আমার 6টা হয়ে গেল। এই চুড়িটিকে আপনার বেশ পছন্দ হয়েছে? সুন্দর, আমার মনে হয় আমার বাকি কাঠ চুড়ির সাথে মিলিয়ে পড়লে ভালো লাগবে। আচ্ছা, আর এমনি ঈদে কি ধরনের গহনা পড়তে চান যদি পরে থাকেন? গহনা আমি যখন আলোকের মেলায় গিয়েছিলাম কিছু ব্রেসলেটস নিয়েছি আর কিছু রিং নিয়েছি, আর তেমন অন্য কোনো গহনায় খুব একটা ইন্টারেস্ট নাই। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ক্রেতার সাথেও একটু কথা বলতে চাইবো, একটু জানতে চাইবো যে ঈদ ঘিরে আসলে তাদের যে ডায়মন্ড কাটের গহনা আছে বা বিভিন্ন গোল্ড প্লেটের গয়নাগুলো আছে সেগুলোর আসলে কেমন বেচা বিক্রি ছিল, একটু জানতে চাই যে শেষ মুহূর্তে বেচা কেনা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ আপু, আমাদের ভিতরে ডায়মন্ড কাটের চাহিদাও আছে, যেমন কাশ্মীরি চুড়িগুলো চলতেছে এখন হিউজ পরিমাণে চলতেছে। এইগুলো চুড়ি মেয়েদের এখন অনেক ডিমান্ড, পাওয়া যাচ্ছে না, একটু দাম বেশি। এগুলো চুড়ি এখন অনেক চলতেছে আলহামদুলিল্লাহ। পাওয়া যাচ্ছে না, এই জন্য কি দামটা বাড়িয়ে দিয়েছেন? আমাদের করার নাই, আমাদের যাদের সাপ্লায়ার তাদের কাছে মাল নাই, দাম চাচ্ছে। আর আমরা একটু চেষ্টা করি অল্প লাভে সেল করার জন্য। এই চুড়িগুলো সেট মানে সেটের দাম কেমন? আমরা ঈদের এই রমজানের শুরুতে বিক্রি করছিলাম 200 টাকা সেট, এখন মোটামুটি 300-400 টাকা প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে। যাদের কাছে আগে স্টক ছিল তারা বিক্রি করতেছে, মানে দাম ধরে বিক্রি করতেছে। যেমন আরও কিছু চুড়ি আছে আমাদের, বাইক চুড়ি দেন তো আমাদের, এই টাইপের চুড়িগুলো এবার অনেক সব আপুরা এগুলো নিছে, এমন কোনো আপু নাই মনে হয় কিনে নেই। আজকে তো একেবারে রোজার শেষ দিন, কাজে এই বাড়তি দামে বিক্রি করাটা আসলে কতটুকু যৌক্তিক, যেহেতু একেবারে কেনা বেচা শেষ পর্যায়ে? দাম ইচ্ছা ছিল না দাম বাড়ানোর জন্য, কিন্তু দুঃখজনকভাবে দাম বাড়তি কিনতে হয়েছে কাস্টমার চাহিদার জন্য। কারণ আসে আইসে যদি আমার কাছে নাই পায় তার মন খারাপকে চলে যাবে, না পেরে আমার দাম দেখি না আইনা আপুদের বলছি, আপু দেখেন আমাদের কেনা বেশি, আপনারা চেয়ে নিতে পারেন। আপনারা নিচে, আপনারা অনেক আপুরে নিচে অনলাইন থেকে আমাদের কিছু প্রাইস কম পাচ্ছে, নিচ্ছে আমাদের থেকে। আর ডায়মন্ড কাটের গহনাগুলোর দাম কেমন এবং কি কি ধরনের ডিজাইন এবার বেশি চলেছে? এরপর আমাদের যে সিম্পল করে চলবে, সিম্পল এই টাইপসগুলো, এই যে এইগুলো টাইপসগুলো আমাদের বেশি চলে, আর এইগুলো আমাদের বেশি চলে, সিম্পলগুলো বেশি চলে। আর সব থেকে বেশি আমাদের যেগুলো অনেক চলছে হচ্ছে এগুলো ইয়ারিংসগুলো, পাকিস্তান কনসেপ্টের ইয়ারিংসগুলো আমাদের বাংলাদেশে আমাদের আপুরা বেশি নিয়েছে আমাদের থেকে, সব থেকে বেশি নিয়েছে এবার আমাদের থেকে। এইগুলোরও আবার এতটা হাইপ কেন সেটা কি জানতে পারি? হাইপ আপু পাকিস্তানি একটু কনসেপ্ট, পাকিস্তানি চাহিদা বেশি, ওই কনসেপ্ট ব্যক্তি করে আমাদের কিছু প্রোডাক্ট আনছিলাম, আলহামদুলিল্লাহ আপুরা অনেক ভালো নিয়েছে, খুশি, হ্যাপি। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা শুনছিলেন আসলে পাকিস্তানি ঘরানার যে কানের দুলগুলো আছে সেই কানের দুলেরও বেশ চাহিদা দেখতে পাচ্ছি আমরা এখানে। কারণ হচ্ছে সাধারণত আসলে ঈদে পাকিস্তানি পোশাকের প্রতি তো একটা আকর্ষণ আমাদের দেশীয় ক্রেতাদের থাকে এবং সেই সাথে
সাথে পাকিস্তানি লুকটাকে পরিপূর্ণ করার জন্য পাকিস্তানি ঘরানার গহনারও প্রয়োজন থাকে এবং সেই জন্য এই ধরনের যে কানের দুলগুলো আছে সেই দুলগুলোর বেশ চাহিদা রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের ক্রিস্টাল ব্যবহার করে বা পুঁতি ব্যবহার করে আসলে এই কানের দুলগুলো তৈরি করা হয়েছে যাতে করে আসলে খুব সহজেই পোশাকের সাথে মিলিয়ে একটা ঈদের যে জমকালো ভাব সেটা খুব সহজে কেউ ক্যারি করতে পারবেন। এবং আমরা বিভিন্ন দোকানে ঘুরে দেখছিলাম যে ক্রেতাদের কাছে আসলে পোশাকের সাথে মিলিয়ে তো বটে, অনেকে আবার বিভিন্ন কন্ট্রাস্ট কালারের গহনাও নিচ্ছেন, যেমন পোশাকটা হয়তো লাল কিন্তু চেষ্টা করছেন গহনার রঙে যেন সবুজ থাকে, কিংবা পোশাকের রং হয়তো গোলাপি, সেক্ষেত্রে চেষ্টা করছেন কিছুটা সাদা বা সিলভারিশ কোনো একটা গহনা নিতে, যেন একটু ভিন্ন ধরনের একটা লুক তারা তৈরি করতে পারেন। এবং আমরা ঘুরে ঘুরে দেখছি আসলে যে কেমন ধরনের বেচা বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটা দোকানেই দেখা যাচ্ছে অনেক ভিড়, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং ভেতরটাও যে খুব বেশি আরামদায়কভাবে তারা চলাফেরা করতে পারছে এমন না, কিন্তু তবুও ঈদ বলে কথা, আর সেই ঈদ উদযাপনে যেন কোনো কমতি না থাকে সেই জন্য তারা চেষ্টা করছেন নিজের সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে সেরাভাবে নিজের আয়োজনটুকু সম্পূর্ণ করতে, নিজের পোশাক, নিজের গয়না এবং বাদবাকি যে আনুষঙ্গিকগুলো আছে সেগুলো শেষ করতে। তো দর্শক, আমি মুর্ছুন ঐশী, নিউ মার্কেট থেকে এতক্ষণ যুক্ত ছিলাম আপনাদের সাথে।